যখন একটি শিশু ক্ষুধায় কাঁদে কিন্তু তার মুখে খাবার পৌঁছায় না, যখন একটি মা নিজের সন্তানের মৃতদেহ বুকের ভেতরে চেপে ধরে আর্তনাদ করে, তখন প্রশ্ন জাগে, মুসলিম উম্মাহ কি সত্যিই এক শরীরের মতো বেঁচে আছে, নাকি ভেতরে ভেতরে টুকরো টুকরো হয়ে গেছে? ফিলিস্তিনের রক্তমাখা মাটি যেন আজ আমাদের সামনে আয়না তুলে ধরে দেখাচ্ছে আমরা এক নই। এ কারণেই ইসরায়েল দখলদারিত্ব চালিয়ে যেতে পারছে, এ কারণেই পশ্চিমা শক্তি আমাদের সম্পদ লুট করতে পারছে। এই বাস্তবতার মাঝেই তেহরানে অনুষ্ঠিত ৩৯তম ইসলামিক ইউনিটি কনফারেন্সে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কণ্ঠে উঠে এলো এক প্রশ্ন, যদি মুসলিমরা ঐক্যবদ্ধ থাকত তবে কি আমেরিকা বা ইসরায়েল সাহস করত আমাদের অধিকার পদদলিত করতে? তার কণ্ঠে ছিল এক ধরনের আক্ষেপ, আবার দৃঢ়তাও। তিনি সরাসরি বলেন, এই বিভক্তিই হলো দখলদারদের সবচেয়ে বড় অস্ত্র। যখন আমরা নিজেদের ভেতরে ভাগ হয়ে যাই তখন তারা মানবাধিকারের নামে নাটক সাজায়, আরেকদিকে সেই একই সময়ে মুসলিম শিশুদের হত্যার জন্য অস্ত্র বিক্রি করে। পেজেশকিয়ান আরও বলেন, তারা আমাদের দেশগুলোকে লুট করছে, আমাদের সম্পদ শুষে নিচ্ছে, অথচ মুখে বলে মানবাধিকারের কথা। যারা নির্দ্বিধায় শিশু, অসুস্থ আর নিরীহ মানুষকে হত্যা করে, তারা কিভাবে মানবাধিকারের কথা বলতে পারে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। পেজেশকিয়ান তার বক্তব্যে পরিষ্কার জানিয়ে দেন, ইরান কোনো মুসলিম দেশের সঙ্গে দ্বন্দ্ব চায় না, আমরা কোনো সংঘাত চাই না, আমরা কোনো বিভাজন চাই না। আমাদের লক্ষ্য শুধু একটি, ইসলামী উম্মার ঐক্য। তবে তিনি এখানেই থামেননি, তিনি একটি গভীর সত্যও মনে করিয়ে দেন, ন্যায় বিচার ছাড়া কোনো জাতির শক্তি টেকে না। যদি আমরা নিজেদের সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে পারি তবে কোনো শক্তিই আমাদের দমাতে পারবে না। জাতির আসল শক্তি জনগণের মধ্যেই নিহিত। আমরা জনগণের সেবক, আমাদের অধিকার রক্ষাই আমাদের প্রথম দায়িত্ব। সম্মেলনে উপস্থিত ধর্মীয় নেতাদের উদ্দেশ্যে তার আহ্বান, আমাদের ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কিন্তু কখনোই তা বিভক্তির কারণ হতে দেয়া যাবে না। আমরা সবাই ভাই। তেহরানের সেই সম্মেলন কক্ষে প্রতিটি শব্দ যেন এক ধরনের অঙ্গীকার হয়ে বেজে উঠেছিল। ঐক্যই হলো মুসলিম উম্মার সবচেয়ে বড় ঢাল, কারণ ঐক্য থাকলে কোনো শক্তি ফিলিস্তিনের শিশুদের হত্যা করতে পারবে না। ঐক্য থাকলে কোনো শক্তি মুসলিম সম্পদ লুট করতে পারবে না। আফরিদা ইফরাত, News 24।